বাড়িতে গেলাম, কখনো আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন ফোন দলীয় ভাবে, কখনো বিএনপির পক্ষ থেকে দলীয় ফোন, মানে রাতের মধ্যে এই এলাকার বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ভাবে হুমকি, বিএনপিও আছে, আওয়ামী লীগও আছে। হুমকিটা এই ধরনের বিগত দিনে যা হচ্ছে এইবার থেকে আমরা সভাপতি হবো, আমাদের আওয়ামী লীগ খাই গেছে, এবার আমরা আসবো। আর আওয়ামী লীগ কি হুমকি? হ্যাঁ, আওয়ামী লীগের হুমকিটা কি ছিল? আওয়ামী লীগের হুমকি আমরা আবার আসবো, ফিরে আসবো, হ্যাঁ, আপনি ফিরে আসবো। যোগ্য হলেন। আচ্ছা, আপনার কি কোনো মানে চেক জোর জুলুম করে সই নিছে নাকি? শুনলাম। ব্যাপারে কথা বলছিল, ব্যাংক কিছু টাকা থাকলে তুললে কোনো খরচপাতি আছে কিনা এই ব্যাপারে টাকা কথা বলছিল। তো একটা চেক অলরেডি ওইটা আপনার কাজ সম্পূর্ণ অলরেডি ওই আজকে 90,000 টাকা একটা চেক লেখা হয়েছে, সেই চেক ব্যাংকে গেছে, ব্যাংক ম্যানেজার ফোন দিয়েছে যে স্যার আপনি ব্যাংকে চেক পাঠাচ্ছেন, আপনি চিঠি দেখেন না, ও দেখছি, তো আপনি তারপরে কেন পারবেন, এটা আমি বিবেচনা করে চেকটা আমি ফেরত পাঠাবো, এই বলে চেকটা ফেরত পাঠাচ্ছে। আর বললাম তাহলে আমার প্রসেসটা কী হবে, তখন বললো যে আপনি একটা লিখিত একটা আবেদন দিবেন যে ব্যাংকটা লেনদেন আপাতত স্থগিত করেন প্রশ্ন। তা আমি সেই আলোকে একটা চিঠি ইস্যু করেছি, এটা অলরেডি আমার পিওন মাধ্যমে কিছুক্ষণ আগে ব্যাংকে পাঠাচ্ছি। কে এই চেকটা জোর জুলুম করে কে সই করে দিল স্যার? এটা তো ওই যে বললাম যে ম্যানেজিং কমিটি সভাপতি সই করবে আর হলো হেডমাস্টার সই করবে। এখানে তো মনে করেন যে ম্যানেজিং কমিটিতে যারা থাকে, মনে করেন যে সভাপতি আছে, তার সাথে হয়তো ভবিষ্যতে আসবে ধরুন কোনো সদস্য থাকতে পারে, তারা বলে তখন বলবে, তখন তো বেসরকারি স্কুলে আগে যেটা সিস্টেম ছিল, ম্যানেজিং কমিটি বলে না, বাপ মা বা ম্যানেজিং কমিটি হলে প্রতিষ্ঠানের বাপ মা, সরকারের নাকি তাদের কিছু করতে পারলে তো আজকে কথা হয় না। আপনি মানসিক ভাবে একটু চাপে আছেন নাকি স্যার? স্যার, মানসিক ভাবে কি চাপে আছেন আপনি? বর্তমান চাপে না।